হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইডাল মেকওভার অ্যান্ড মিনি ব্লগস উইথ শম্পা। তো আজকে রেসিপিটা কি তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, একটা চটপটা ডিলিশিয়াস ডিশ। তো দেখো, এগুলো তো কি তোমরা বুঝতেই পারছো, এগুলো বেবিকর্ন, যেটা আমরা গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে একটি পাত্রে গরম জল করে নিয়ে তারপরে বেবিকর্নগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং এরকম একটি পাত্রে রাখতে হবে যাতে জলগুলো ঝরে যায়। তারপরে এখানে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব, যেমন লবণ, ব্ল্যাক পেপার, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা পেস্ট, এরপরে দিয়ে দিলাম একটু অ্যারারুট, দিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড, দিয়ে দিচ্ছিল, আমি জাস্ট বলছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো দেখো, এগুলো এবার খুব সুন্দর করে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। হাত দিয়ে করলে এগুলো যেহেতু অনেক নরম সফট, ভেঙে যেতে পারে, তো ঝাঁকিয়ে এভাবে ওটাকে ম্যারিনেট করে নিই। তো এবারে মেইন রান্নাটা, প্রথমে গ্যাস অন করে আর দিয়ে দিলাম কড়াই, আর তেলটা দিয়ে গরম করে নেব ভালো করে তেলটা। এরকম একটা সুন্দর খাবার আমরা একা কেন খাবো, তোমাদেরকেও তাই রেসিপিটা শেয়ার করলাম। তোমরাও দেখো এবং খেয়ে জানিও। সবসময় তো চিকেন দিয়ে খাও, একটা বেবিকর্ন দিয়েও একটা এরকম রেসিপি করে খেয়ে নিও। তো দেখো, তো তেল গরম হয়ে গেলে আমরা এরকমভাবে আস্তে আস্তে বেবিকর্নগুলোকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব গরম তেলে, গরম তেলে ভালো করে এরকম ফ্রাই করে নেব। এটা এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এরপরে কিছু ভেজিটেবলস চপ করে নেব, যেমন এখানে আমরা রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার নিয়েছি। তো দেখো, এগুলোকে সুন্দর করে চপিং করে নিয়ে এখানে কি নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ আর 3 রকমের বেল পেপার, আদা কুচি, রসুন কুচি। তারপর একটা আলাদা পাত্রে এরকম আবার তেল দিয়ে আদা রসুনের কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে আস্তে আস্তে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং কেটে রাখা বাকি ভেজিটেবলসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ। আর এখানে লবণ দিয়ে দিলাম একটু ভিনিগার, এবং তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস পরিমাণ মতো। তো তোমরা এরকমভাবে রেসিপিটা তৈরি করো, খেয়ে দেখো, সত্যি বলছি খুব সুন্দর লাগবে, চিকেন ভুলে যাবে খেতে, এতটাই টেস্টি। তো যেরকম আমরা ড্রাই চিলি চিকেন বানাই, এটাও সেরকম। তো দিয়ে দিলাম লঙ্কা পেস্টটা। এবার এটাকে ভালো করে নেড়ে আর একটুখানি জাল হতে দেবো, একটু সফট হতে দেবো, আর একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, চলো বাকি আবার কি করি দেখে নাও। রেসিপিতে দেওয়ার জন্য একটু অ্যারারুট রেডি করে রাখলাম, আর এখানে যে এটাকে এবার বেবিকর্নগুলো, এগুলো সেকেন্ডবারের জন্য আবার একবার ভাজা হবে, তারপরে একদম ক্রাঞ্চ হয়ে যাবে, একদম ক্রাঞ্চি একটা ব্যাপার চলে আসবে। তো চলো সেটাই আবার 2-1 মিনিট ভালো করে এটাকে ডিপ ফ্রাই করে নেব। তো খুব সুন্দর একদম ক্রাঞ্চি মতো হয়ে যাবে জিনিসটা। তো এবারে আমরা যে ভেজিটেবলসগুলো এখানে কুক করছিলাম, সেখানে আরেকটু জল দিয়ে এটাকে একটু থিন করে নিলাম এবং আবার একটু নেড়ে চেড়ে তারপরে এটা বেশ ফুটে এসেছে। এখন পাতা দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা, এটাকে একটু নেড়ে নিই, একটা বাটিতে করে ঢাল। এটা সাদা তিল দিয়ে দেবো, এটা হাত দিয়ে দাও, এগুলো দিয়ে দাও, তুমি নাড়া দেখ। অ্যাডেডটাও অ্যাড করা হয়ে গেছে, যেটা আমার ভিডিওতে হয়ে গেছে। তো দেখো কি সুন্দর ড্রাই হচ্ছে। এবার আরেকটু ড্রাই হলে জিনিসটা আমাদের খাবারটা রেডি হয়ে যাবে, তারপরে আমরা নামিয়ে নেব। দেখো কত সুন্দর। হ্যাঁ, তবে এই টেস্টি ডিশটা অবশ্যই আমার হাজব্যান্ড বানিয়েছে, আমি জাস্ট হেল্প করেছি। তোদের চলো রিভিউ নিয়ে নিই বাচ্চাদের। কেমন মামাম, খা তাড়াতাড়ি খা। পাবলিক, হাউ ইজ ইট? ওটা সত্যিই খুব টেস্টি হয়েছে খাবারটা খেতে। তোমরাও বানিয়ে বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর ফলো করে দিও। পরের বার আবার বেশি করে বানাবো, আমি ভেবেছিলাম অনেকটা হয়ে যায়। সত্যি ভালো হয়েছে। কেমন হয়েছে বলো? দারুণ লাগছে না, ঝাল লাগছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই রেসিপিটা দেখার জন্য।